আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষিত একটি কি অনন্ত জীবন। আমরা কেউ কিন্তু মরতে চাই না, চাই কেউ কিন্তু মরতে চায় না, বাঁচতে চায়, চাই আরো টাকা পয়সা, আরো সম্পদ, আরো সম্মান, খ্যাতি হোক, আরো বাইচা থাকি, নাতি নতি পোলাপান আছে এগুলো দেখা যাইতে পারি, কিন্তু এই অনন্ত জীবন কেউ লাভ করতে পারে না। 2 নাম্বার হল অনন্ত যৌবন। তোমার যখন 80 বছর বয়স হয়ে যাবে, যখন তোমার যৌবনের টেম্পার কমে যাবে, তখন ওই 12, 15, 16, 20 বছরের মেয়ের যদি বিয়া করায় দেওয়া হয়, তাহলে স্যাংরা সেরার লগে বাকি যাবো না। সুতরাং অনন্ত যৌবন। 80 বছরের চাচারে যদি চাচা চাচি তো মারা গেছে, তোমার একটা বিয়া করায় দেয়, আগে বলছিল কি আমার কি বয়সটা আছে, বুড়া কি থাকতো একটা করবে, কিন্তু দুনিয়াতে কি এটা কিন্তু এই দিক দেওয়া আকাঙ্ক্ষা থেকে যায়। কোমল সজ্জা সুরমা বাড়ি এই দিক দেওয়া আকাঙ্ক্ষা থেকে যায়। খাদ্য সামগ্রী এই দিক দেওয়া আকাঙ্ক্ষা থেকে যায়। এবং সুন্দর সুন্দর নারী মন চাই সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বিয়ে করতে হলে ভালো আছে, কিন্তু দুনিয়াতে এটা তো বন্ধ হবে না, হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতে মৃত্যু নাই কি নাই? জান্নাতে মৃত্যু নাই। জান্নাতে সবাই সমবয়স্ক থাকবে, আনন্দ উৎসবে মেতে থাকবে। জান্নাতি যুবতীরা এমন সুন্দর অর্থবহ গান গিয়ে শোনাবে যা দুনিয়ার মানুষ কোনদিন শোনে নাই। দুনিয়াতে কি গান গায়? সাথী একবার এসে দেখে যাও কত সুখে আছি। অর্থাৎ দুনিয়ার মধ্যে গান, তারাও তো গান জানে, আমরা তো গান জানি, কি গান তো ভাইটা যায়, তালি দেওয়ার জায়গা নাই, আছে না গান? অর্থাৎ যে সমস্ত গান গাইলে যুবকরা গুনাহের দিকে দৌড়ায়, এ সমস্ত গান শোনা এবং বলা কি সব না, নাকি না হারাম? হারাম। আর যে সমস্ত গান শুনে আল্লাহকে চেনা যায়, আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায়, সে সমস্ত গান শোনাও যেমন সব, গাওয়াও তেমন সব। তুমি কাউরে রাখো 10 তলাতে, কাউরে গাছতলায়, কাউরে খাওয়াও দুধে ভাত, কেউ স্বাধীন না খায়, কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে হাসাও কাউরে কাঁদাও, জগৎ সংসারে তোমারই কুদরতের খেলা কে বুঝিতে পারে। কত ভাবে বানাও মানুষ, কত ভাবে বানাও মানুষ রঙের দুনিয়া। কাউরে করলা পঙ্গু, কারু দুইটা সুখ নাই, আবার হাত পা সব দিলা কারু মুখের বাসা নাই রে, মুখের বাসা নাই, আছে না নাই? ইল্লা বিল্লাহ। আমি ইতিপূর্বে কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আলোচ্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন ধন সম্পত্তি সন্তান সন্ততি কোন কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু কাজে আসবে এমন একটা অন্তর, যে অন্তরটা হবে বিশুদ্ধ, যে অন্তরটা হবে পবিত্র। অন্তর বিশুদ্ধ করা যায় তাকওয়ার মাধ্যমে। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়।
জাহান্নামের আযাবের ভয়, মৃত্যুর ভয়, পুলসিরাতের ভয়, কবরের ভয়। এই ভয় যার অন্তরে আছে সেই অন্তরটা হলো পবিত্র, সেই অন্তরটা হলো বিশুদ্ধ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষদেরকে এমন সব বিধান দিয়েছেন যা যে বিধানগুলো সব রকম মানুষের পালন করতে মানতে সহজ। ধনীর জন্য এই বিধানগুলো মেনে নেওয়া যেমন সহজ, অর্থাৎ ধনীদের জন্য এই বিধানগুলো মেনে নেওয়া যেমন সহজ, গরিবের জন্য এই বিধানগুলো মেনে নেওয়া তেমন সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করে দিয়ে বলবেন, দেখো এই লোকটির দিকে তাকাও, তার সম্পদের চেয়ে তোমার কি সম্পদ বেশি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম প্রচুর সম্পদের মালিক ছিলেন। তার আরবীয় বকরির পাল পাহারা দিতে 400-এরও বেশি কুকুরের প্রয়োজন হতো, কত ছাগল ছিল। তারপর জনমানবহীন মক্কার মরুভূমির প্রান্তরে জমজম পানির প্রতি আকৃষ্ট হয়ে বিদেশি কাফেরাগণ সেখানে বস্তি স্থাপন করল। জমজম এবং মক্কার ভূমিতে তারা আবাদ করল। জমজমের পানির জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারদেরকে খাজনা দিতে লাগলো। তাতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রচুর সম্পদের মালিক হয়ে সেখানকার জমিদার হয়ে গেলেন। এত সম্পদ থাকার পরে সে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে থাকেনি, প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করছে। ইব্রাহিম আল্লাহর এমন বড় আশিক ছিলেন, আল্লাহর পবিত্র নামটি শোনার জন্য তার সমস্ত সম্পদ দিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিলেন। বলবো ঘটনা বলবো। একবার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল, রব ইব্রাহিম আলাইহিস সালামকে তো আপনি খলিলুল্লাহ উপাধি দিয়া আপনি আপনার দুষ্ট বানিয়ে নিয়েছেন, আপনি আপনার বন্ধু বানিয়ে নিয়েছেন, কিন্তু রব আমাদের কিছুতেই বুঝাচ্ছে না তিনি কি করে আপনার দুষ্ট হতে পারে, তিনি কি করে আপনার বন্ধু হতে পারে, কারণ তিনি তো প্রচুর সম্পদের মালিক। দুষ্ট হলে তো সম্পদের দুষ্ট হবে, বন্ধু হলে তো সম্পদের বন্ধু হবে। আপনার বন্ধু হয় কেমনে? আল্লাহ পাক বলে, ফেরেশতারা তোরা শুন, আমি আল্লাহ যা কিছু করি তাই যথার্থ, আমার কাছে কোনো ভুল নাই। বিশ্বাস না হয় তোমরা ইব্রাহিমকে পরীক্ষা করে দেখতে পারো। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম করে অবস্থান করেছিলেন। এমন সময় বাড়ির বাইরে থেকে কে যেন আল্লাহর গুণে মুগ্ধ হয়ে এইভাবে বলছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত
العظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبح قدوس ربنا ورب الملائكة والروح এমন সুন্দর আল্লাহর গুণের বর্ণনা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম মুগ্ধ হয়ে পড়লেন। আল্লাহর প্রতি ভক্তি ও শ্রদ্ধা তার অন্তরের গভীরে গিয়ে পৌঁছেছে। তিনি এই কথাগুলো আরো কাছে গিয়ে শোনার জন্য তিনি বাড়ি থেকে ছুটে বাহির হয়ে পড়লেন। দেখলেন দূরে এক মিসকিন বসে এই কথাগুলো বলছি। ইব্রাহিম সেই মিসকিনের কাছে যাইতে মিসকিন লোকটি বলা থামিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, থামলেন কেন? বলেন আমার এতই ভালো লাগছে, আমার শুনতে মন চাচ্ছে, আমার শুনতে মন বলছে। মিসকিন লোকটি বলল, আমার বলতে ইচ্ছা করছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি চান? আপনি যদি বলেন আমার সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দিই তাতে আমি রাজি, তবু আল্লাহর বলতে বলা বর্ণনার স্লোগানটি একবার শোনান। মিসকিন লোকটি তাতেও রাজি হলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তবে নিন, আমার সমস্ত সম্পত্তি আমি আপনাকে দিয়ে দিলাম, তারপরে আপনি একবার আল্লাহর মহত্বের বড় স্লোগানটি আমাকে শোনান। এই কথা শোনা মাত্রই সে মিসকিন গায়েব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক, এইভাবে গায়েব হওয়া তো মানুষের কাজ নয়, ফেরেশতা হতে পারে। সুতরাং ওই মিসকিন লোকটি ফেরেশতাই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য এসেছিলেন যে ইব্রাহিম সম্পদের প্রতি আসক্ত না আল্লাহর প্রেমে আসক্ত। আর তখন সেটা প্রমাণ হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, রব আমরা বুঝতে পারি নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে এত ভালোবাসে, ও রব, সুতরাং তাকেই তো খলিলুল্লাহ উপাধি দেওয়া যথার্থ হয়েছে। সুতরাং সম্পদ উপার্জন করতে গিয়া ধনীদের এই উজর সেদিন কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই রূপ ধনীকে টেনে জাহান্নামে নিক্ষেপ কর। আবার গরিব যখন বলবে, হে রব, দারিদ্রতার কারণে ইবাদতের আয়োজন করতে পারি নাই, ইবাদতের ব্যবস্থা করতে পারি নাই, সুতরাং মাযুর ছিলাম, আমাকে মাফ করিয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হবে। অভাবের কারণে তার চুলায় 10 দিন পর্যন্ত আগুন জ্বলত না। একটি খেজুর যদি জুড়ত তাকে তার উপর পানি পান করে যেতেন, তুমি তো তার চেয়ে বেশি দরিদ্র ছিল না। সুতরাং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, একেও টেনে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর বাদশা যখন বলবে, রব, দেশ পরিচালনার কাজে, রাষ্ট্র পরিচালনার কাজে আমি এতই ব্যস্ত ছিলাম, তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই, তোমার জিকির করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করে দিয়ে বলবেন, দেখো, এই লোকটিও তো মানুষ ছিল, তার বাদশাহীর চেয়ে বড় বাদশাহী তো আর কারো ছিল না। মানুষ পশু পাখি বাতাসের কর্তৃত্ব তার বাদশাহী ছিল, তারপর
তারপরেও তো সে এক মুহূর্তের জন্য আমাকে ভুলে যায় নাই, প্রতিটা মুহূর্তে আমাকে স্মরণ করেছে। সুতরাং তুমি তো তার চেয়ে বড় বাদশাহী তোমার ছিল না, সুতরাং তোমার ঠিকানা জাহান্নাম। ফেরেশতাদেরকে বলবে এই বান্দাকেও টেনে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর অসুস্থ ব্যক্তি যখন বলবে রব অসুস্থতার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, সুতরাং মাজুর হিসেবে আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার করে দিয়ে বলবে দেখো এই লোকটাও তো মানুষ ছিল, তার সেই কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে তার সারা শরীরের মধ্যে যা হয়ে পছন্দরে ফুটা করে গিয়েছিল, তার শরীরের মধ্যে কুষ্ঠ ছিল না, কঙ্কাল সার হয়ে পড়েছিল, তারপরেও তো সে এক মুহূর্তেও আমার ইবাদত ছেড়ে দেয় নাই, প্রতিটা মুহূর্তে আমাকে স্মরণ করেছে, আমার ইবাদত করেছে। সুতরাং তুমি কি তার চেয়ে বেশি অসুস্থ ছিলে? সুতরাং তোমার উপর গ্রহণযোগ্য নয়, তোমার ঠিকানা জাহান্নাম। ফেরেশতাদেরকে বলবে এই বান্দাকেও টেনে জাহান্নামে নিক্ষেপ কর। সুতরাং শরীয়তের বিধানগুলো তো শেষ। ওরে নবীর আশিকের দল, ওরে নবীর আশিকের দল, আল্লাহর গোলাম, ও বন্ধু, ও মুমিন, শরীয়তের বিধানগুলো এত সহজ যে ইচ্ছে করলে পালন করা যায়। আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের আয়াতে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা বান্দার উপর এমন কোন কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করে না যা তার সাধ্যের বাইরে, যা তার সাধ্যাতীত, এমন কোন দায়িত্ব অর্পণ করেন না। ওরে বান্দা, তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বসে পড়ো, বসে নামাজ পড়তে না পড়ো, তুমি শুয়ে নামাজ পড়ো, শুয়ে না পড়তে পারলে তুমি ইশারায় নামাজ পড়ো, সুযোগ আছে না নাই? তো বলতেছিলাম আল্লাহর ভয়, আল্লাহর ভয় মানুষকে মুত্তাকি বানায়, আল্লাহর ভয় মানুষকে পরহেজগারি বানায়, আল্লাহর ভয় মানুষকে নামাজি বানায়, আল্লাহর ভয় মানুষকে আল্লাহওয়ালা বানায়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিজেরা ভালো লাগে না, আহার নিজেরা ভালো লাগে না, দুনিয়ার কিছু ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। এক মর্তবা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ও তারে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হবে মা। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অল্প দিনের জন্য। কি কেউ চিরস্থায়ী থাকতে পারবে? পারবে না। মায়ের নবী হাদিস শরীফের মধ্যে বলেন আদ দুনিয়া মাসাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্র, আর এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্র সমূহ। এই দুনিয়া হলো কামাইয়ের জায়গা, আর আখিরাত পরকাল হলো ভোগের জায়গা। এখন কামাইয়ের জায়গায় যদি কষ্ট না করে তাহলে বাড়ি ফিরে সে কি কিছু ভোগ করতে পারবে? সুতরাং দুনিয়াটা হলো মুমিনের জায়গা, যে এই দুনিয়াতে কষ্ট করে ঈমান আমল বানাইবে, সে আখিরাতের বাড়ি ফিরে মহা আনন্দে মনে যা চাই তাই ভোগ করবে। সুবহানাল্লাহ। আর যে দুনিয়াতে কষ্ট করে ঈমান আমল বানাইবে না, কেবল ভোগের চিন্তা করবে, আরাম আয়েশের চিন্তা করবে, সে পরকালে বাড়ি ফিরে গিয়ে সে কেবল শাস্তি ভোগ করবে। কি ভোগ করবে? কেবল শাস্তি ভোগ করবে।
এই দুনিয়াটা হলো পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 2 নং আয়াতে জানায়া দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মৃত্যু এবং জীবন দিয়েছি পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানা, সর্বোত্তম আমালা, আমলে কি আমলে, তোমাদের মধ্যে কি আমলে সর্বোত্তম দেখার জন্য আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মিন যাকারি ওয়া উনসা, এক পুরুষ এক নারী হতে, ওয়াজআলনাকুম, বলে আমাদেরকে বিভক্ত করেছেন শুউবান, বিভিন্ন সম্প্রদায়ে, ওয়াকাবাইলা লিতাআরাফু, ও বিভিন্ন গোত্রে, যাতে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি। ইন্না, নিশ্চয়, আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমার কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। অর্থাৎ ধন সম্পদ আল্লাহর কাছে কোনো দাম আছে? চেহারা সুরতের আল্লাহর কাছে কোনো দাম আছে? টাকা পয়সা আল্লাহর কাছে দাম আছে? মায়ের নবী বলেন, আল্লাহ ফিল জাসাদি মুতাবাতান ইরা সালুহাত সালুহাল জাসাদু ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের অংশ আছে, ওই গোস্তের অংশটা যদি পবিত্র হয়ে যায় তাহলে তার গোটা শরীরটাই পবিত্র হয়ে যায়। আর এই গোস্তের অংশটা যদি নাপাক থাকে তাহলে সারা শরীরটাই তার নাপাক হয়ে যায়। ফজরের সময় মুয়াজ্জিন ডাকবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। যার অন্তরটা নাপাক সে কই নামাজ হইতে তো ঘুমই ভালো, এই বলিয়া সে পায়ের কাছে যে কাঁথাটা লেপ ওইটা টান দিয়া মাথাটা মুড়া দিয়া তারপরে ঘুমায়। আর যার অন্তরটা পবিত্র, ওই আযান দেওয়ার সাথে সাথে সামনে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আল্লাহর স্মরণে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে চলে যায়। এজন্য অন্তর যদি পবিত্র থাকে তাহলে তার গুনাহ করতে মন চাইবে না, আর অন্তর যদি নাপাক থাকে নেক কাজ করতে মন চাইবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল والأنفس والثمرات وبشر الصابرين ولنبلونكم, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব বিশাইইন, কিছু জিনিস দিয়ে, মিনাল খাউফ, ভয়, ওয়াল জু', ক্ষুধা, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষয়ক্ষতি, ওয়াল আনফুসি, ও জীবন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ও ফল ফসলাদির ক্ষয়ক্ষতি, সম্পদের ক্ষয়ক্ষতি, জীবন, ভয়, ক্ষুধা, এগুলো দিয়ে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কি করবে? এগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়ালজুনাকুসিন মিনাল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, ও নবী, আপনি মুমিনদেরকে আপনি ধৈর্য
ধৈর্যশীলদেরকে, আপনি সবরকারীদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। মালিক তার কর্মচারীকে পরীক্ষা না করে প্রমোশন দেয় না। দুনিয়ার এমন কেউ নাই যে তার কর্মচারী বা খাদেমকে পরীক্ষা না করে চাকরিতে বহাল করেছে অথবা প্রমোশন দিয়েছে। দেয়? পরীক্ষা না করে কেউ প্রমোশন দেয়? ইন্টারভিউ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা কাজ দিয়ে। কি কাজ? ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত যদি আমরা না করি, আল্লাহ কোন করবে? ক্ষতিটা আমাদের। কি আমাদের? আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের কাজ দিয়ে পাঠিয়েছেন। এই কাজের পরীক্ষা নেওয়া হইবে। পরীক্ষায় টিকে থাকলে প্রমোশন, আর পরীক্ষায় টিকে না থাকলে প্রমোশন দেওয়া হইবে না। আর এই কাজের বিষয়বস্তু কি? এই পরীক্ষার বিষয়বস্তু হল দুঃখ ও কষ্ট। এজন্য দুঃখে পড়ে আল্লাহকে গালি দেওয়া যাবে না, আর সুখে পড়ে আল্লাহকে ভোলা যাবে না। সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা করব কার? সুখে দুঃখে সর্ব অবস্থায় কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা মনে করি আমার মতো দুঃখী আর কেউ নাই, কেউ নাই। অথচ অন্য লোক যাদেরকে দেখতে দেখা যায় কোনো দুঃখ নাই, সেটা আমার দুঃখের মতো নয়। অন্যভাবে সে দুঃখে জড়িত হয়েছে যা আমি বুঝতে পারি না। তাই বলে থাকি, দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী ভাবে সুখী হতে পারে না। জান্নাতে সারা দুনিয়াতে কেউ সুখী হতে পারবে না, তার কোনো না কোনো এক সাইড দুঃখ আছে। কি? চতুর্দিক দিয়ে কেউ সুখী হতে পারে না। এক সাইড তার দুর্বল, এক সাইড তার দুঃখ আছেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, জান্নাত আমরা যে পাঁচটা বস্তু, পাঁচটা জিনিসের জন্য আমরা দুনিয়াতে আকাঙ্ক্ষিত, একটি কি? অনন্ত জীবন। আমরা কেউ কিন্তু মরতে চাই না, চাই? কেউ কিন্তু মরতে চায় না, বাঁচতে চাই। চাই আরো টাকা পয়সা, আরো সম্পদ, আরো সম্মান, খ্যাতি হোক, আরো বাইসা থাকি, নাতি নতি গোলাপান আছে, এগুলো দেখা যেতে পারি। কিন্তু এই অনন্ত জীবন কেউ লাভ করতে পারে না। 2 নাম্বার হল অনন্ত যৌবন। তোমার যখন 80 বছর বয়স হয়ে যাবে, তখন তোমার যৌবনের টেম্পার কমে যাবে। তখন ওই 12, 15, 16, 20 বছরের মেয়ের যদি বিয়া করায় দেওয়া হয়, তাহলে স্যাংরা সেরার লগে বাকি যাবে না। সুতরাং অনন্ত যৌবন। 80 বছরের চাচারে যদি চাচি তো মারা গেছে, তোমার একটা বিয়া করায় দেয়, তোমার আগে বলছিল কি আমার কি বয়সটা আছে, বুড়া বাকি থাকলে একটা করবে। কিন্তু দুনিয়া থেকে এটা কিন্তু এই দিক দেওয়া আকাঙ্ক্ষা থেকে যায়। কোমল সজ্জা, সুরমা বাড়ি, এই দিক দেওয়া আকাঙ্ক্ষা থেকে যায়। খাদ্য সামগ্রী, এই দিক দেওয়া আকাঙ্ক্ষা থেকে যায়। এবং সুন্দর সুন্দর নারী, মন চাই সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে বিয়ে করতে হলে ভালো আছে। কিন্তু দুনিয়াতে এটা তো বন্ধ হবে না, হবে? আল্লাহ তাআলা বলেন, জান্নাতে মৃত্যু নাই। কি নাই? জান্নাতে মৃত্যু নাই। জান্নাতে সবাই সমবয়স্ক থাকবে, আনন্দ উৎসবে মেতে থাকবে। জান্নাতি যুবতীরা এমন সুন্দর অর্থবহ গান গিয়ে শোনাবে যা দুনিয়ার মানুষ কোনদিন শোনে নাই। দুনিয়া থেকে কি গান গায়? সাথী একবার এসে দেখে যাও, কত সুখে আছি। অর্থাৎ দুনিয়ার মধ্যে গান, তারাও তো গান জানে, আমরা তো গান জানি। কি গান? তো ফাইটটা যাই, তালি দেওয়ার জায়গা নাই, আছে না গান? অর্থাৎ যে সমস্ত গান গাইলে যুবকরা গুনাহের দিকে দৌড়ায়, এ সমস্ত গান শোনা এবং বলা কি সব না, নেকি না হারাম? হারাম। আর যে সমস্ত গান শুনে আল্লাহকে চেনা যায়, আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায়, সে সমস্ত গান শোনাও যেমন সব, গাওয়াও তেমন সব। তুমি কাউরে রাখো গাছতলা,
কাউরে তুমি কাউরে রাখো 10 তলাতে, কাউরে গাছতলায়, কাউরে খাওয়াও দুধে ভাত, কেউ স্বাধীন না খায়, কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে হাসাও কাউরে কাঁদাও, জগৎ সংসারে তোমারই কুদরতের খেলা কে বুঝিতে পারে, কত ভাবে বানাও মানুষ, কত ভাবে বানাও মানুষ রঙের দুনিয়া, কাউরে করলা পঙ্গু কারু দুইটা সুখ নাই, আবার হাত পা সব দিলা কারু মুখের বাসা নাই রে, মুখের বাসা নাই, আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে তাদের দিকে দেখো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে ইচ্ছা করবে, আল্লাহ তাআলা আমাকেও যদি এমন বুবা বানাইতো, আমার যদি এমন অন্ধ বানাইতো, আমার যদি এমন পঙ্গু বানাইতো, করার কিছু আছেন? এজন্য সর্ব অবস্থায় প্রশংসা এবং শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। তো বলতেছিলাম এই দুনিয়া কি থাকার জায়গা না? আল্লাহ তাআলা বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জুজ ইবাদাত মিসলে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আর 17,999টি মাখলুকাত সৃষ্টি করেছি প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বান্দার গোলামি করার জন্য। মানুষের ধন সম্পদ ঐশ্বর্যের মধ্যে, খাতির মধ্যে আল্লাহ তাআলার সুখ শান্তি সফলতা কামিয়াবি রাখে নাই, কামিয়াবি রেখেছেন কার মধ্যে? ঈমান ও আমলের মধ্যে। আল্লাহ তাআলার মহান হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। মায়ের নবী বলেন কারো বাড়ির দরজার সম্মুখে একটি নহর আছে, অতঃপর সেই নহরের মধ্যে যখন সে গোসল করে, মায়ের নবী আরেকটা উদাহরণ দিলেন, কারো একটা কারখানা আছে, বাড়ি এবং কারখানার মধ্যে 5টা পুকুর আছে, সে যখন কারখানার মধ্যে কাজ করে অতঃপর সে যখন বাড়ির দিকে রওনা হয়, প্রত্যেকটা পুকুরের মধ্যে গোসল করতে করতে বাড়ি আসে, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার আমলনামায় কি গুনাহ থাকতে পারে না। আল্লাহ তাআলা ডাকে, ও বান্দা 5টা বছর গুনাহ করেছো, 10টা বছর গুনাহ করেছো, ও বান্দা আসো, আজকে তো মাহফিল, এই মাহফিলটা তো প্রতিদিন হবে না, আসো যুবক ভাইরা আসো। একটা মেয়ের খুন পায়া তুমি লঙ্গি ছাদ ফেলাচ্ছ, জোর আল্লাহ তোমার এত ডাকলেন, তুমি আল্লাহ ডাকে আসো না, কপালটা বুঝিয়া তুই তোমার খারাপ। আল্লাহ তাআলা মায়ের নবী বলেন যে ব্যক্তি নামাজের ইহতিমাম করবে আল্লাহ তাআলা তাকে 5 প্রকারে সম্মানিত করবেন। কয় প্রকারে? 5 প্রকার। 1, তার রুজি রোজগারের পেরেশানি দূর করে দিবে। 2, তার কবরের আযাব হটাইয়া দিবেন। 3, তার আমলনামা ডান হাতে দান করবেন। 4, পুলসিরাতের পুল বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং 5, তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। কাকে? নামাজি বান্দাকে না বেনামাজি বান্দাকে? সুতরাং
ওরে যুবক ভাই, মেয়েদের পিছনে দৌড়াইছে, যে মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে করতে মাগরিব হয়ে গেছে। তুমি শুধু মসজিদের এখানে অবহেলা করো না, ইয়াবত করলো, বেল দাও নাই। দেখবা সন্ধ্যার পরে তোমার কল দেয়া বলবে, চান্দু আমার জন্য ছেলের অভাব, তোমার জন্য এত বসা থাকা লাগে, খবরদার সাবধান, যদি ফোন দিবি কোনোদিন তোর কপালে 2000 দিল, জীবনে ফোন দিবি না, খবরদার। আল্লাহ তাআলা তোমার কত হাজারবার ডাকতেছে, বান্দা আসো আসো। আল্লাহ তাআলা ডাকে, ও বান্দা ফজরের নামাজ, আল্লাহ তাআলা সূর্য ওঠার আগ পর্যন্ত তোমার জন্য অপেক্ষায়, বান্দা আসো, মসজিদে আসো, আমি আল্লাহ কথা বলবো। তুই মালিকের ডাকে সাড়া দিয়া গেল না, আল্লাহ তোমায় ফজরে পাইলেন না। আল্লাহ পাক বলে, বান্দা রে, ও বান্দা তোমার ফজরের টাইমে পাইলাম না, ও বান্দা আমি দুপুরের টাইমে আসবো, তুমি আইসো, আমি আল্লাহ কথা বলবো। ফজর থেকে দুপুর পর্যন্ত আল্লাহ তোমার পাইলেন না, আল্লাহ পাক বলে, বান্দা রে, ও বান্দা আমি আসরের টাইমে আবার আসবো, তুমি আইসো, আমি আল্লাহ কথা বলবো। তুমি মালিকের ডাকে সাড়া দিয়া গেল না, আল্লাহ তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার অপেক্ষা করলেন। আল্লাহ তাআলা তোমাকে ওই প্রেমিকার মতো ব্যাকআপ করে সূর্যের আলোটা বন্ধ করে দিলেন না, বাতাসটা বন্ধ করে দিলেন না, তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দিলেন না, বরং আল্লাহ পাক বলে, বান্দা রে, ও বান্দা মাগরিবের পর আমি আসবো, তুমি আইসো, আমি কথা বলবো। মাগরিব থেকে আসার পর্যন্ত তুমি মালিকের ডাকে সাড়া দিয়ে গেল না, আল্লাহ তাআলা বলে, বান্দা রে, আমি আল্লাহর চেয়ে তোমার কাছে দোকানটা বড়, আমি আল্লাহর চেয়ে তোমার কাছে ব্যবসাটা বড়, আমি আল্লাহর চেয়ে তোমার কাছে কৃষিকাজটা বড়। ওরে বান্দা, আমি মালিকের ডাকে সাড়া দিলাম না। যেমন প্রেমিকা বলেন, বউ বলেন, দেখবেন যদি আপনার একটা অ্যাক্সিডেন্ট, একটা ঠ্যাং অচল হয়ে যায়, আপনার বউ আপনার ফালায় ছিল যাবে না, এবং প্রেমিকা তো যাবি, কিন্তু মা গর্ভধারী মা কিন্তু আপনার কখনো ফালায় যাবে না, বরং আপনার রাস্তাটা দিকে করবো, তারপরে কি আপনি পাগল হন যাই হন, আপনার কিন্তু মা ফালায় দেবে না। আল্লাহ তাআলা যে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। তারপর আল্লাহ তাআলা বলতেছে কি, আমার ইবাদত করার পর, আমার শুকরিয়া আদায় করার পর তুমি তোমার মায়ের শুকরিয়া আদায় করবা। ফজর বলে ঘুমে আমায়, ফজর বলে ঘুমে আমায়, করিস না রে কাজা, জহুর বলে কাজ ফেলে আইরে ছুটে মসজিদকে সাজাও, মাগরিব বলে আসর বলে খেলার মাঠে গিয়ে যাসনি আমায় বলে, মাগরিব বলে শাস্ত্রলে বসে গীবত করে যাসনি জাহান্নামে চলে, এশার বলে নামাজ না পড়ে যেও না বিছানায়, মৃত্যুর পর খুঁজে আর পাবে না